হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম, আজিজ প্রিয় ছাত্র বন্ধুগণ এবং সমবেত ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ লগনে আমরা উপস্থিত। দেশের বরেণ্য উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিবর্গ আজকের এই সম্মেলনে আলোচনা করেছেন, উপস্থিত হয়েছেন। এটি আমাদের সকলের জন্যই, বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য একটি সৌভাগ্যের বিষয়, আনন্দের উপলক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে পরিপূর্ণভাবে কামিয়াব করেন। বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এখানে একত্রিত হয়েছেন। আপনারা মাহফিল শেষে আবার সবাই যার যার গন্তব্যে ফিরে যাওয়ার তাগাদা আছে। এই জন্য আমি দীর্ঘ করব না আমার আলোচনা। আমি একটি সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমাদের আগামীর করণীয় এবং আমাদের গন্তব্য সম্পর্কে কয়েকটি কথা আলোচ করব ইনশাআল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটি মুমিন জীবনের অন্যতম একটি পথ নির্দেশনা, জীবন চলার মূলনীতি হিসেবে আল্লাহর নবী বলেছেন, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের একটা চরিত্র
এমন হওয়া উচিত যে মুমিন কোনোদিন ভালো এবং কল্যাণের বিষয়ে পরিতৃপ্ত হয়ে যাবে না। ভালো এবং কল্যাণ মঙ্গল এই বিষয়ে মুমিনের কোনোদিন তৃপ্তি মিটে যাবে না, সে কোনোদিনই পরিতৃপ্ত হবে না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে প্রতিনিয়ত আরো উন্নতি করা, আরো সামনে অগ্রসর হওয়া, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকবে। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে সে থামবে সেদিন যেদিন তার কদম খোদার জান্নাতে পড়বে। জান্নাত পর্যন্ত যাওয়ার আগে মুমিনের জীবনে কোনো ক্লান্তি নাই, মুমিনের জীবনে কোনো শ্রান্তি নাই, মুমিনের জীবনে কোনো ক্ষান্তি নাই, বরং চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ে স্পন্দন আছে, যতদিন চলার শক্তি আছে, যতদিন বলার সক্ষমতা আছে, ততদিন বলতে থাকবে, চলতে থাকবে, বলতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবে। করতে করতে তার জীবনের গন্তব্য পর্যন্ত সে যেদিন পৌঁছবে, খোদার জান্নাত পর্যন্ত সে যেদিন পৌঁছে যাবে, সেদিনই সে তার চলা ক্ষান্ত দিবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আরেক হাদিসে ঠিক এই কথাটাই ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যুর একটি লক্ষণ বলা হয়েছে যে মুমিন ব্যক্তি, আল্লাহ এবং তার রাসূলের কাছে যে ব্যক্তি মনোনীত, পছন্দনীয় ব্যক্তি, তার মৃত্যু হবে কি অবস্থায়, তার মৃত্যু হবে কি অবস্থায়। তার মৃত্যু জিহাদের ময়দানেও হতে পারে। আল্লাহ তার কপালে শাহাদাতের মৃত্যু না রাখলে বিছানাতে শুয়েও সে মারা যেতে পারে। তার মৃত্যু কোনো দুর্ঘটনার শিকার হয়েও হতে পারে। তার মৃত্যু স্বাভাবিক মরণও হতে পারে। যে অবস্থায় হোক না কেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, মুমিনের মৃত্যু এমন একটা অবস্থায় হবে যে তার কপালের মধ্যে ঘাম থাকবে, কপাল ঘর্মাক্ত থাকবে, কপাল ঘামতে থাকবে। কপাল ঘামাটা, এটা অনেক মুহাদ্দিসিনদের মতে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থ মানে হলো মাজাজি মানা, এটা মাজাজি মানায় ব্যবহার হয়েছে, রূপক অর্থে ব্যবহার হয়েছে যে মুমিনের মৃত্যুর সময় তার কপাল ঘর্মাক্ত থাকবে। কপাল কার ঘামে? কার ঘামে কপাল? যে নিশ্চিন্তে ঘুমায় তার কপাল ঘামে। যে গাফলতিতে বিলাসিতা করে ঘুমায় তার কপাল ঘামে। আরে কপাল তো ঘামে ওই দেখে যে তার কওমকে নিয়ে চিন্তায় মগ্ন থাকে। কপাল তো ঘামে তার যে তার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করতে থাকে। কপাল তো ঘামে তার যে দেশ এবং জাতির মুস্তাকবিল নিয়ে চিন্তা করতে থাকে, মরতে থাকে, চিন্তা করতে থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা খুলতে থাকে, চলতে থাকে, চিন্তা করতে থাকে, ফিকির করতে থাকে, কপাল ঘামতে থাকে, কদম কদম জান্নাতের দিকে অগ্রসর হতে থাকে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, কপাল ঘামার অর্থ হলো এই যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুমিন সে উম্মতকে নিয়ে তার ফিকির খতম হয় না। মৃত্যু মুখে পতিত হয়েও মুমিন চিন্তা করতে থাকে আমার তো এখন আরো কাজ বাকি রয়ে গেছে। মৃত্যু শয্যায় শুয়েও মুমিন চিন্তা করতে থাকে আমাকে তো আরো অগ্রসর হতে হবে। মুমিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও চিন্তা করতে থাকে এখনো তো আমি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে পূর্ণাঙ্গ বিজয়ী করতে পারি নাই, আমার তো কাজ এখনো অবশিষ্ট রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুমিনের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মুমিন চলতেই থাকে। মুহতারাম হাজরিন, কথাটা পরে মনে থাকে কিনা জানি না, এই জন্য এখনই বলে দিই। কথা বলতে বলতে আবার কোন দিকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে থামি আল্লাহই জানে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু আমাদের দেওবন্দিয়াতের কথা এখানে আলোচনা হচ্ছে, ওলামায়ে দেওবন্দের কথা আলোচিত হচ্ছে,
এই জন্য বলতেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যখন তিনি মালদার কারাগার থেকে মুক্তি লাভ করলেন, 4 বছরের বন্দি জীবন তিনি কাটিয়ে আসলেন, নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি সেখান থেকে আসলেন। সেই মালদার বন্দি জীবনে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে কি বর্বর আচরণ করা হয়েছে, কি নির্মম আচরণ করা হয়েছে, কি জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে, ইতিহাসের দাস্তান সেগুলো লিখেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে অত্যন্ত কঠোর আচরণের মাধ্যমে ওনার এই কারা নির্যাতনকে ওনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 4 বছর পর তিনি যখন মুক্তি লাভ করেন, হিন্দুস্তান ফিরে আসেন। ফিরে আসার পর থেমে যাননি, পথ চলতেছিলেন। যখন তিনি ক্লান্ত হয়ে গেছেন, যখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যখন তিনি আর পথ চলতে পারেন না, তার পা তাকে নিয়ে আর চলতে পারে না, তার কদম তার ভার বহন করতে অক্ষম হয়ে গিয়েছে, তার কদম তার শরীরের ভার বহন করতে পারে না, তার কদম তাকে নিয়ে চলতে পারে না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ওনাকে তার সকল মুহিব্বিন, আপনজন, আত্মীয় স্বজন সকলেই বলতেন, ডাক্তাররা বলতো যে এখন যদি ওনাকে সুস্থ করতে হয়, ওনাকে হাসপাতালের বিছানায় কিছুদিন রেখে চিকিৎসা করা ছাড়া ওনার সুস্থতার কোনো সুযোগ নাই, অসুস্থতা বাড়তেই থাকবে। ওনাকে সুস্থ করতে হলে ওনাকে বিশ্রাম দিতে হবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলতেন, আরে ডাক্তাররা তোমরা বুঝো না, আমার এই হৃদয়ে যে অশান্তির আগুন যে জ্বলছে, আমার যেই অশান্তি, যেই দুঃখ, যেই বেদনা, যে অসুস্থতা, আমার শুধুমাত্র দেহ নয়, আমার শুধু দেহের চামড়া নয়, গোশত নয়, আমার হাড্ডিকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করছে। সেই বেদনা যদি তোমরা উপশম করতে হয়, সেই বেদনা যদি আমাকে কমাতে হয়, হাসপাতালে চিকিৎসা দিয়ে তোমরা আমার এই বেদনা কমাতে পারবে না। আমার এই বেদনার উপশম তো আছে ওই সকল জনসমাবেশগুলোতে, ওই সকল সম্মেলনগুলোতে, ওই সকল মাহফিলগুলোতে, যেই মাহফিলগুলোতে উম্মতের উলামায়ে কেরাম কওম এবং জাতিকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের জন্য, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করে। চলো, আমি কথা বলতে না পারি, আমি বসে থাকবো, দেখবো আমরা যে জুলুম নির্যাতন করে, কারাভোগ করে উম্মতের জন্য যে পয়গাম নিয়ে এসেছি, আমার পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে দেশ এবং জাতিকে মুক্ত এবং আজাদ করার সেই শিক্ষা তারা গ্রহণ করেছে। এই দৃশ্য যখন আমি দেখব, তখনই আমার এই দেহের রোগ ভালো হবে, তখনই আমার আত্মা প্রশান্ত হবে। তিনি বলতেন, আমি কথা বলতে না পারি, তোমরা আমাকে নিয়ে চলো, আমাকে মাহফিলে বসায় রাখবা, তোমরা কথা বলো, আমি বসতে না পারি, আমাকে শোয়ায় রাখবা, মনে রাখো তোমরা সামনে অগ্রসর হয়ে যাবা, আমাকে হাসপাতালে রেখে যাবা, আমি এখানে শান্তি পাবো না, আমার রোগ আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত তিনি বলতেন, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, হে আমার অনুসারীরা, হে আমার ছাত্রবিন্দু, তোমাদের প্রতি আমার ওসিয়ত হলো এই, তোমরা আমার লাশকে নিয়ে সামনে অগ্রসর হবে। যদি মনে করো আমার লাশ ময়দানে থাকলে তোমরা আরো 2 কদম অগ্রসর হতে পারবা, তাহলে আমার লাশকে ব্যবহার করে হলো তোমরা আরো 2 কদম আগায় যেও। আল্লাহু আকবার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। হে কওমি সন্তানেরা আমার, হে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো, তোমরা তোমাদের বাপ-দাদাদের ইতিহাস পড়ো, তোমাদের শাইখুল হিন্দ এই মিল্লাত এবং কওমের জন্য কি করেছে সেই তারিখ তোমরা পড়ো। এই দেশকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য তোমাদের শাইখুল হিন্দ কি অবদান রেখেছেন তোমরা জানো। এই দেশ এবং জাতিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য তোমাদের দেওবন্দ মাদ্রাসা কি অবদান রেখেছে ইতিহাস তোমরা পড়ো। তোমাদের এই জাতি, তোমার এই দেশ, তোমার এই মাটিকে মুক্ত আর স্বাধীন করবার জন্য হোসেন আহমদ মাদানী কি ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, শাব্বির আহমদ ওসমানী কিভাবে হিজরত করেছেন, মুফতি শফি কিভাবে হিজরত করেছেন, জাফর আহমদ ওসমানী কিভাবে ঢাকার বুকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। ইতিহাস তোমরা জানো, ইতিহাস তোমরা পড়ো আর সামনের দিকে অগ্রসর হওয়ার শপথ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন